দেখো এখানে বলেছে কিন্তু কত শতাংশ ত্রুটি আছে। তাহলে এখানে কত শতাংশ ত্রুটি মানে, শতাংশ মানে কি 100%, আর ত্রুটি মানে কি আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, এইটা তোমাকে আগে বুঝে নিতে হবে। আপেক্ষিক ত্রুটি, ত্রুটি দেওয়া থাকলে আপেক্ষিক ত্রুটি, আর শতাংশ দেওয়া থাকলে 100%। তার মানে শতকরায় ত্রুটি তোমাকে বের করতে বলেছে। কিন্তু এখানে কোনো, দেখো একটু লক্ষ্য করো যে এখানে কি কিন্তু কোনো, শুধু বলা আছে সেন্টিমিটারে দাগ কাটা আছে, তখন তোমাকে বুঝে নিতে হবে এখানে তোমাকে ওই যে পার্সেন্টেজ বা এরকম আপেক্ষিক কোনো ত্রুটি দেওয়া নাই এখানে। যখন কোনো ত্রুটি দেওয়া থাকবে না, মনে রাখবা, যখন কোনো ত্রুটি দেওয়া থাকবে না তখন +-0.5 নিয়ে কাজ করতে হবে। 100% কত, 0.5 নিয়ে কাজ করতে হবে। কখনো কখনো তোমাকে ত্রুটি দেওয়া থাকবে, বলা থাকবে 5% ত্রুটিতে, বলা থাকবে 10% ত্রুটিতে, তখন তুমি ত্রুটি নিয়ে কাজ করবা। ঠিক আছে, কিন্তু 5% ত্রুটি মানে বুঝতেছই যে কত, তাই না? আবার 10% ত্রুটি মানে বুঝতেছই, কিন্তু যখন কোনো ত্রুটি দেওয়া থাকবে না তখন তুমি কি করবা? তখন তোমাকে অবশ্যই কি করতে হবে, এই 0.5 ধরে করতে হবে। ঠিক আছে, এই জন্য তোমাকে আমি এটা করে দিচ্ছি। দেখো যে 0.5 ধরে আমরা যদি করি, আর তার আগের পেজে দেখো 27 নম্বর পেজে দেখো আপেক্ষিক ত্রুটি ধরে করা আছে। দেখবা যে কত দেওয়া আছে, 10% ত্রুটি ধরে করা আছে, 10%। দেখো 27 নম্বর ধরা যাক বড় একটা বইয়ের দৈর্ঘ্য, এরকম কত দিয়ে করা আছে, 10% ত্রুটি ধরে করা আছে। ঠিক আছে, 10% ত্রুটি ধরে করা আছে। 10% ত্রুটি ধরে করলে আমার কি কি করতে হবে, 10% ত্রুটি ধরে আমাকে ম্যাথটা করতে গেলে আমাকে অবশ্যই 10% ত্রুটি ধরে আমাকে কি করতে হবে, অঙ্কটা করতে হবে। ওকে, আচ্ছা, 10% ত্রুটি ধরে আমি আগে 0.5টা আমরা আগে করাই। দেখো 0.5 এর অঙ্কটা আমরা কি করি, দেখো তুমি একটি বাক্স এমন ভাবে রুলার দিয়ে মেপেছো যেখানে সেন্টিমিটারে দাগ কাটা আছে। ঠিক আছে, তাহলে সেন্টিমিটারে যখন দাগ কাটা আছে, এখানে তোমার আয়তন কত কত দেওয়া আছে, দেখো যে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ওকে, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর কত, 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে 10 সেন্টিমিটার আছে, এটা কিন্তু একটা আয়তন, আগে এটা মাথায় আসতো। এখানে স্টেপ 4টা, কয়টা, 4টা। আমরা 4টা স্টেপে আমরা কিন্তু কি করব, এটা বের করবো। একটু দেখো, আমরা কিন্তু স্টেপ, এই স্টেপটা তোমাকে পরীক্ষা হলে লিখতে হবে না, জাস্ট স্টেপ বলে মনে রাখো। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1 এর কাজ একটা, স্টেপ 2 এর কাজ একটা, স্টেপ 3 এর কাজ একটা, স্টেপ 4 এর কাজ একটা। ঠিক আছে, 4টা স্টেপে তোমাকে কি করতে হবে, এই কাজগুলো করতে হবে। 4টা স্টেপ মনে রাখলেই ইনশাআল্লাহ তোমরা সবাই পারবে। ঠিক আছে, দেখো 4টা স্টেপ, এটা কিন্তু একদম পরীক্ষার জন্য। ঠিক আছে, যারা এসএসসি সামনে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো যে স্টেপ, আমাকে এখানে বলা হয়েছে কি, দেখো দৈর্ঘ্য, কি কি বলছে, দৈর্ঘ্য, প্রস্থ, আরেকটা কি বলছে, উচ্চতা, তাই না? দৈর্ঘ্য বলছে, প্রস্থ বলছে, উচ্চতা বলছে। তাহলে দৈর্ঘ্য কত বলছে আমার, 10 সেন্টিমিটার। তার মানে ওই যে পার্সেন্ট আছে যে ত্রুটিটা আমাকে নিয়ে কাজ করতে হবে, তার মানে এই 10 প্লাস মাইনাস কত, 0.5। তারপরে কত, প্রস্থ কত, 5 প্লাস মাইনাস 0.5, উচ্চতা কত, 4 প্লাস মাইনাস 0.5। এগুলো কিন্তু প্রত্যেকটা কিসে আছে, সেন্টিমিটারে আছে। কিসে আছে, প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটারে আছে, তাই না? এখন এই যে দেখো যে 0.5 প্লাস মাইনাস 10 বলতে কি বোঝায়, যে 10-এর ছোট হইতে পারে, বড় হইতে পারে। প্লাস মানে কি, বড় হইতে পারে, মাইনাস মানে কি, ছোট হইতে পারে। তার মানে এইভাবে 0.5 5-এর ছোট হইতে পারে, বড় হইতে পারে, 4-এর ছোট হইতে পারে, বড় হইতে পারে। তাহলে এখন তোমাকে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা বলতে তোমাকে কি বোঝানো হয়েছে? আমরা জানি আয়তন ইজ ইকুয়াল টু কি, আমরা জানি আয়তন ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা না? তাহলে 10 গুণন 5 গুণন 4, তাহলে এটা কি আমার আয়তন বের হচ্ছে। তাহলে 4 5 20 আর 10 গুণ করলে 200, 200 সেন্টিমিটার কিউব। আয়তন একক কি, কিউব না? তাহলে আমরা এটা সেন্টিমিটারে আছে, তাহলে আমরা কি করে নিব, সেন্টিমিটার কিউব দেব। ঠিক আছে, তাহলে এটা কি হইলো, সেন্টিমিটার কিউব হইলো। তাহলে এখন এটা কিন্তু আয়তন হয়ে গেছে। আমাদের প্রথম স্টেপ শেষ। প্রথম স্টেপে কি বের করবা, এই আয়তন পর্যন্ত বের করবা। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপে যাও। এই যে এখন একটু বলি, এই যে প্রথম স্টেপে, এই যে ধরো এই 200 টাকা, এটা কত টাকা, এটা তোমার কাছে 200 টাকা, এটা তোমার পকেটে থাকবে, কই থাকবে, এটা তোমার পকেটে থাকবে। অর্থাৎ এটা তোমার কই থাকবে, একদম পকেটে থাকবে, যেটা বিপদ না আসলে আমি বের করবো না। স্টেপ 3-এ মনে রাখবে, স্টেপ 3-এ তোমার বিপদ আসবে। ঠিক আছে, তখন এই 200 টাকাটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে স্টেপ 1-এ কি হবে, বিপদ আসবে, স্টেপ 3-এ কি করতে হবে, সেই বিপদের উদ্ধার পাইতে এই টাকাটা সেখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, তখন তোমার অ্যান্সারটা ঠিক আসবে। তাহলে দেখো এটা আমার পর্যন্ত হয়ে গেল। এটা হওয়ার পর আমাকে স্টেপ 2-তে যাবা।
স্টেপ 2 এখানে এগুলা কিন্তু লিখবা না, স্টেপ 2 স্টেপ এগুলা কিন্তু লিখবা না, এগুলা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে লিখতেছি। স্টেপ 2 তে কি করতে হবে, যে তোমার যে আয়তনটা বের হয়েছে এখান থেকে সম্ভাব্য ছোট আয়তন, সম্ভাব্য বড় আয়তন বের করবা। এখন দেখো এখানে কিন্তু লিখবা সম্ভাব্য, সম্ভাব্য ছোট আয়তন, ছোট আয়তন, আরেকটা হবে সম্ভাব্য বড় আয়তন। প্রত্যেকটা ক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে কি সম্ভাব্য ছোট ক্ষেত্রফল, সম্ভাব্য বড় ক্ষেত্রফল, কিন্তু এটা আয়তন আছে আমরা আয়তনে নেব, ঠিক আছে। ছোট ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল। ছোট ক্ষেত্রফলে কি ছিল, ছোট ক্ষেত্রফল মানে কি, দেখো ছোট ক্ষেত্রফল মানে সবগুলা মাইনাস, দেখো এখানে কত আছে 10 মাইনাস 0.5 গুণ থাকবে, তারপরে কত 5 আছে, 5 মাইনাস 0.5 গুণ, তারপরে কত 4 মাইনাস 0.5, অর্থাৎ সবার সবার সাথে কিন্তু গুণ আছে, কিন্তু এই 0.5টা কি আছে, মাইনাস আছে। আর তাহলে বড়টার ক্ষেত্রে কি হবে, প্লাস হবে না, 0.5, তারপরে কত আছে গুণ 5 প্লাস 0.5 গুণ 4 প্লাস 0.5, তাই না? আচ্ছা, এখন এখান থেকে একটা আনসার আসবে, এখান থেকে একটা আনসার আসবে, ঠিক আছে। তাহলে এই যে সম্ভাব্য ছোট আয়তন থেকে একটা আনসার আসলো, সম্ভাব্য বড় আয়তন থেকে একটা আনসার আসলো, আমি ধরলাম যে ছোট আয়তন থেকে আনসার আসছে 100, ধরো তোমাদের বইয়েরটাই, হ্যাঁ, 149 দশমিক কত 625 সেন্টিমিটার কিউব। আরেকটা সম্ভাব্য বড় আয়তন থেকে আসছে, সেটা হচ্ছে কত, ধরো 259 দশমিক 875 এইটা আসছে, তাই না? এখন এই স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ কি শেষ, এখন আমরা কোন স্টেপে যাব, তৃতীয় স্টেপে। আমি বলছিলাম তৃতীয় স্টেপে গেলে কি হয়, তৃতীয় স্টেপে গেলে বিপদ আসে। তাহলে এখন বিপদ আসলে কই কি করতে হবে, তোমার পকেট থেকে সেই 200 টাকাটা বের করতে হবে, মানে আয়তন, ওই আয়তনটা কিন্তু পরিমাণকৃত মান, আয়তনটা কি ছিল, পরিমাণকৃত মান। তাহলে স্টেপ 3 তে আসো, এসটিপি স্টেপ 3, স্টেপ 3 তে আসো। স্টেপ 3 তে দেখো যে স্টেপ 3 তে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক কথায় চূড়ান্ত ভাবে তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে হবে। কি করতে হবে, চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে হবে। চূড়ান্ত ত্রুটি নির্ণয় করার জন্য আমাকে একে মনে রাখতে হবে যে ওই যে তোমার 200 যে টাকাটা আসছিল সেই 200 টাকার সাথে এই দুইটা যে আনসার আছে ছোট আর বড়, ছোট আর বড় টাকার সাথে বিয়োগ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমার প্রথমে অ্যামাউন্ট কত ছিল, আমার 200 মাইনাস কত আসছে 149.625, এটা বিয়োগ দিবা, এখান থেকে একটা আনসার আসবে 2 নাম্বার। এখান থেকে ধরো অ্যান্সার আসলো কত, এখান থেকে অ্যান্সার আসছে ধরো 50 দশমিক কত 50 দশমিক আমার আসছে অ্যান্সার 375 সেন্টিমিটার কিউব। আবার 2 নম্বরে দেখো যেটা বড় সংখ্যা সেটা আগে নিবা, 200 তোমার সাথে থাকবেই, বড় কোনটা 259 বড় না, 259 পয়েন্ট কত 875, এটা কিন্তু বড়, তাহলে বড়র সাথে মাইনাস 200, ঠিক আছে। এখান থেকে একটা অ্যান্সার আসবে, এই অ্যান্সারটা কত, ধরো 59, কত 59.875 এরকম, ঠিক আছে। তাহলে এটাও সেন্টিমিটার কিউবে, সবকিছু সেন্টিমিটার কিউবে আছে, তাই না? আচ্ছা, এখন এটা কিন্তু আমার চূড়ান্ত, এটা কিন্তু চূড়ান্ত ত্রুটি বের হয়ে গেছে, চূড়ান্ত ত্রুটি বের হয়ে গেছে, কিন্তু চূড়ান্ত ত্রুটির মান তো একটা নিতে হবে, তোমার তো এখানে মান আছে দুইটা, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার 200 টাকা তুমি ইনভেস্ট করছো, তার মানে অবশ্যই লাভের আশায়, তার মানে মনে রাখবে এখানে লাভই হবে, তার মানে কি হবে, অবশ্যই এটা মানটা বড় অ্যান্সারটা হবে। তোমার এই দুইটার মধ্যে বড় কোনটা দেখো তো, বড় কিন্তু দেখো 59 দশমিক এত, এটা কিন্তু বড়, তার মানে এটাই সিলেক্টেড করবা, এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি, এটাই কি চূড়ান্ত ত্রুটি, এটাই সিলেক্টেড। তার মানে তোমার চূড়ান্ত ত্রুটি কত বের হইলো 59 দশমিক এত, ঠিক আছে। তাহলে 59 দশমিক এত যদি হয়, এখন লাস্ট স্টেপ, স্টেপ কত, স্টেপ 4, স্টেপ 4 এ আমরা কি করব, স্টেপ 4 স্টেপ 4, স্টেপ 4 এ একটু তাকাও, যে স্টেপ 4 এ তোমাকে বলা হয়েছে কি, স্টেপ 4 এ আমাকে একদম আমাকে সূত্রে চলে যাব, আপেক্ষিক ত্রুটি, কিন্তু আমাকে কিন্তু বলছিল দেখো শতকরা, তার মানে এর সামনে লিখবা শতকরা আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি ইকুয়াল আমরা কি লিখছিলাম, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কি পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান গুণন কত 100%, কারণ শতকরা ত্রুটি চাইছে। তাহলে এখানে চূড়ান্ত মান কত ছিল,
চূড়ান্ত ত্রুটি কত ছিল দেখো, চূড়ান্ত আমার বের হয়েছে কত, এই যেটা 59.876 ডিভাইডেড বাই পরিমাণ কি তোমার, যেটা তোমার পকেটে রাখছিলা, কত ছিল 200, কত ছিল 200 গুণন কত 100। তার মানে ওই যে শতকরায় রূপান্তর করতেছো, দেখো এখান থেকে তোমার আসবে কত 29 দশমিক সামথিং, তোমাদের বইয়ে আছে কত 29 দশমিক সামথিং, ধরো 29.93 সামথিং, ঠিক আছে। তোমার আনসার আসছে কত 29.93, 29.93 মানে 9 এর ঘরে চলে গেছে, তাহলে অবশ্যই তোমাকে কি দিতে হবে 30%। তার মানে তোমার আপেক্ষিক ত্রুটি কত 30%, ঠিক আছে। এটা কিন্তু তোমার সেই আনসার। এই 4টা স্টেপ ফুললি তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই অধ্যায়ের তোমার এই আপেক্ষিক ত্রুটি নিয়ে কোনো সমস্যা হবে না। এই ছাড়াও এটা ব্যতিক্রমে কিছু আছে, যখন তোমাকে পার্সেন্টেজ দিয়ে অঙ্ক করাইতে হবে, ঠিক আছে। পার্সেন্টেজ দিয়ে যখন অঙ্ক করতে হবে, দেখো একটা অঙ্ক এখানে এই বইয়ের নিয়মের সাথে তোমার গাইডের নিয়ম কিন্তু মিলবে না, কিন্তু তুমি যদি এই নিয়ম ফলো করো তাহলে তুমি অঙ্ক করতে পারবে, ঠিক আছে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে দেখো, যে ধরা যাক একটি বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো, এটা কি দৈর্ঘ্য পাইছো, কি পাইছো 10 সেন্টিমিটার, কিন্তু তুমি কি পাইছো দৈর্ঘ্য পেয়েছো। তাহলে দৈর্ঘ্যটাকে বলছে বর্গাকৃতি করতে, মানে কি দৈর্ঘ্যের উপর স্কোয়ার করবো, তাই না। দৈর্ঘ্যের উপর ধরো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যদি তুমি কি করো স্কোয়ার করো, স্কোয়ার করলে এটা বর্গ হয়ে যাবে, বর্গ মানে এটা কত হয়ে যাবে 100 সেন্টিমিটার, তাই না 100 সেন্টিমিটার। কিন্তু আমাকে বলছে কি ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি, তার মানে এই 10 সেন্টিমিটার কি হয়ে যাবে ক্ষেত্রফল, তাই না স্কোয়ার। তাহলে এই যে 10, এটা কিন্তু আমার কি হলো পরিমাণকৃত মান বের হলো, তাই না। পরিমাণকৃত মান কিন্তু কত, ধরো 100 টাকা। এখন কি হবে সম্ভাব্য কম ক্ষেত্রফল সম্ভাব্য বড় ক্ষেত্রফল, বলছে কত 10% ত্রুটিতে, তার মানে এখানে লিখবা সম্ভাব্য কম ক্ষেত্রফল, আর একটা লিখবা বেশি ক্ষেত্রফল। তাহলে এখন কম ক্ষেত্রফল কত ছিল, এখন এটা এটা বুঝতে গেলে দেখো 10% ত্রুটিতে ছিল, তাহলে এখন আমি বলছিলাম 0.5 ওই 10 ছিল, তাহলে এখানে এটা যদি 10 হয়, 10-এর ছোট কত 9, 10-এর বড় কত 11, তাহলে ছোট সম্ভাব্য ছোট হইলে এটা এখানে বসায় দাও, 9 এর উপরে স্কোয়ার দাও, নং নং কত 81, 9 9 কত 81, বেশি হইলে কত হবে 11, 11-এর উপরে স্কোয়ার দাও, তাহলে 11 হলে কত হয় 121, তাই না এই 121। এটা গেল স্টেপ 1, দেখো ওই ওই সিস্টেম স্টেপ 1, এটা গেল কি স্টেপ 2, আরেকটা আছে স্টেপ 3। স্টেপ 3 তে কি কাজ বলছিলাম, যেটা মাইনাস করতে হয় পকেট থেকে বের করে, তাই না। তাহলে এখন এই যে দেখো যে 100 মাইনাস কত 81 ইজিক্যাল টু, দেখো এখানে কত আছে 19, তারপরে আসে কত, তারপরে এখানে আছে 2 121, 100 তাহলে 121 লেখো কারণ এটা বড়, তাহলে এখানে 100, তাহলে এখানে আসে কত দেখো তাহলে 21, তাই না 21। এই দুইটা এটা কিন্তু চূড়ান্ত ত্রুটি বের করতেছো, তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা 21, তাহলে 21টাই কি তোমার চূড়ান্ত ত্রুটি। এখন তোমাকে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে, তাহলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করলে আবার সেম, তাহলে আপেক্ষিক ত্রুটি ইজিক্যাল টু আমরা জানি চূড়ান্ত ত্রুটি, তার মানে আপেক্ষিক ত্রুটি ইজিক্যাল টু আমরা চূড়ান্ত ত্রুটি কত, যে চূড়ান্ত ত্রুটি আমরা জানি এখানে আসছে 21, আর নিচে কত 100 গুণন কত 100%, তাহলে 100 100 কাটা গেলে থাকে কত 21%। এই যে 21% তোমার অ্যান্সার, দেখো তোমাদের বইয়ে ওই 21%ই সেন্টিমিটার কিউব আকারে দেওয়া আছে, ঠিক আছে। আজকে এতটুকু, এই ক্লাসগুলো সুন্দরভাবে করবে এবং তোমাদের মধ্যে যারা এই ক্লাসগুলো একদা এটা বোঝে না বা একটু শেয়ার করলে ভালো হয়, সেই বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং আজকে এই পর্যন্তই, এবং আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।